প্রিয় দর্শক, একদিন আসবে যেদিন সূর্য মানুষের মাথার খুব কাছাকাছি চলে আসবে। সেদিন মানুষের শরীর ঘামে ভিজে যাবে। কেউ ঘামে গোড়ালি পর্যন্ত ডুবে যাবে, আবার কেউ হাঁটু পর্যন্ত, আবার কেউ গলা পর্যন্ত। সেদিন কোনো গাছ থাকবে না, কোনো ছায়া থাকবে না, কোনো আশ্রয় থাকবে না। কিন্তু সেই ভয়ঙ্কর দিনে কিছু সৌভাগ্যবান মানুষ থাকবে, যাদেরকে আল্লাহ তাআলা তার আরশের ছায়া আশ্রয় দেবেন। আজকের ভিডিওতে আমরা জানব কিয়ামতের দিন আরশের ছায়া কি, কারা সেই সৌভাগ্যবান মানুষ, এবং আমরা কিভাবে সেই ছায়ায় যোগ্য হতে পারি। প্রিয় দর্শক, কিয়ামতের দিন হবে মানুষের জীবনের সবচেয়ে কঠিন দিন। সেদিন মানুষ আতঙ্কে দিশেহারা হয়ে যাবে। তাই তো মহান আল্লাহ তাআলা কোরআনে বলেন, সেদিন মানুষ তার ভাই থেকে পালাবে, তার বাবা মা থেকে পালাবে, তার স্ত্রী ও সন্তান থেকে পালাবে। সেদিন প্রত্যেক মানুষ শুধু নিজের কথা ভাববে। সেই ভয়ঙ্কর দিনে সূর্য এত কাছে থাকবে যে মানুষ তীব্র গরমে কষ্ট পাবে। তখন মানুষ আশ্রয় খুঁজবে, কিন্তু সেদিন কোনো আশ্রয় থাকবে না, শুধু আল্লাহর আরশের ছায়া ছাড়া। প্রিয় দর্শক, আরশ হলো আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে বড় সৃষ্টি। কিয়ামতের দিন আল্লাহ তার বিশেষ কিছু বান্দাকে এই আরশের ছায়া আশ্রয় দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেদিন ৭ ধরনের মানুষ আল্লাহর আরশের ছায়া পাবে। এই হাদিসটি সহিহ বুখারীতে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ৭ ধরনের মানুষ কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়ায় থাকবে। ১. ন্যায়পরায়ণ শাসক। ২. সেই যুবক যে যুবক ছোটবেলা থেকে আল্লাহর ইবাদতে বড় হয়েছে, যে ব্যক্তি মসজিদের সাথে হৃদয় যুক্ত রাখে। ৪. দুই ব্যক্তি যারা আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসে, তারা আল্লাহর জন্য বন্ধুত্ব করে এবং আল্লাহর জন্য আলাদা হয়। ৫. সেই ব্যক্তি যাকে কোনো সুন্দর ও প্রভাবশালী নারী খারাপ কাজে ডাকলো, কিন্তু সে বলল, আমি আল্লাহকে ভয় করি। ৬. যে ব্যক্তি গোপনে দান করে, এমন ভাবে দান করে যে তার ডান হাত যা দেয় বাম হাতও জানে না। ৭. যে ব্যক্তি নির্জনে আল্লাহকে স্মরণ করে কাঁদে, যখন সে একা কাঁদে আল্লাহকে স্মরণ করে তার চোখে পানি আসে। এই মানুষগুলো কিয়ামতের দিন সবচেয়ে সৌভাগ্যবান মানুষ হবে। আমরা কিভাবে সেই ছায়া পেতে পারি? প্রিয় দর্শক, আমাদের সবারই উচিত চেষ্টা করা এই সৌভাগ্যবান মানুষের দলে থাকার। তার জন্য কিছু কাজ করতে হবে। নিয়মিত নামাজ পড়া, আল্লাহকে বেশি বেশি স্মরণ করা, গোপনে দান করা, আল্লাহকে ভয় করা, মানুষকে ভালোবাসা। যদি আমরা এই আমলগুলো করি, তাহলে ইনশাল্লাহ আল্লাহ আমাদেরও সেই ছায়া দিবেন। প্রিয় দর্শক, চলুন আমরা সবাই একটি দোয়া করি। হে আল্লাহ, যেদিন পৃথিবীতে কোনো ছায়া থাকবে না, সেদিন তুমি আমাদেরকে তোমার আরশের ছায়া আশ্রয় দাও। হে আল্লাহ, আমাদেরকে সেই সৌভাগ্যবান বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত করো, যারা কিয়ামতের দিন তোমার ছায়া পাবে। আমিন।